আজকের ভিডিওতে আমি যে জিনিসটা ট্রাই করতেছি সেটা হলো এই জিক্সার 250 শহরের রাস্তায় আসলে কিরকম কি, কারণ এর আগে একটা ভিডিওতে আমি 300 ফিটে চালাইছিলাম অ্যান্ড বড় রাস্তায় এরকম 250 সিসির একটা বাইক আপনাকে ভালো ফিল দিবে, এটা একদম ওকে, মানে এটা একদম রিয়েল, এটা দিবে, এটার জন্য এটা তৈরি। বাট এরকম ছোটোখাটো রাস্তায় আসলে এই বাইকগুলা কতটুকু কি আপনাকে সাপোর্ট দিবে ওইটা দেখার জন্য আজকের এই ভিডিওটা শ্যুট করা। আপনারা নিচ্ছি না, চাবি নিতেছি, একটা নতুন প্রজেক্ট পাইছি, একটু শেষ করি। আছেন না আপনি? আচ্ছা একটু বসেন তাহলে। আচ্ছা এটা তো R15 এর চাবি, আপনার চাবি নিয়ে আমি জিক্সার 250 চালাইতে বেরিয়েছি। ভাই আপনারটা আপনার কাছে রাখেন, পরে হারাইবো। আচ্ছা এক বাইকে আরেক বাইকের চাবি নিয়ে চলে গেছি। ভাইয়া চাবিটা, আমি তো R15 এর চাবি নিয়ে চলে গেছি। থ্যাংক ইউ ভাইয়া। এটা হচ্ছে জিক্সার 250 চাবি, আর আমি R15 এর চাবি নিয়ে জিক্সার 250 চালাইতে চলে গেছিলাম। সুন্দর বিকেল, কিন্তু সমস্যা যেটা হয়েছে সুন্দর বৃষ্টিও আছে। 4:30 বাজে 35। অ্যান্ড এই বাইকটা হচ্ছে ভাইয়া নিয়ে আসছে আমাদেরই সাবস্ক্রাইবার। এটা উড়া যাবে নাকি, ওনার লক করা আছে। আমাদের সাবস্ক্রাইবার বলতেছে যে বাইকটা চালায় উনি অনেক মজা পাইতেছে জিক্সার 250, কিন্তু ঝামেলা হচ্ছে ক্লাচ অনেক শক্ত। হবে না কেন, দেখেন এই মাথাটা এত ছোট দিছে, এটা যদিও ছোট দেওয়ার পিছনে যুক্তি আছে, এই বেশ গরম মতো হয়েছে, বাট কিছু কিছু ক্ষেত্রে যুক্তি থেকে বাইরে বের হয়ে যেতে হয়। অ্যান্ড এটাও আপনি যদি ঢিল করতে চান, ক্লাচ বেশ টাইট, যদি ঢিল করতে চান তাহলে এই আংটাটা একটু বড় লাগাইতে পারেন। নর্মালি এখনকার যে 150 জিক্সারগুলো আছে, যেমন এই সাইজটাও দেখেন কতটুকু, এই মাথা থেকে এই পর্যন্ত। আর যদি আমরা নতুন কোনো জিক্সারে যাই, এখানে একটা নতুন জিক্সার আমরা দেখতেছি, এটা আমার MT-15। অ্যান্ড এখানে যদি আমরা আসি তাহলে এখানে যে মাথাটা আমরা দেখতে পারবো, সাইজ যদি মিলাই, ওই ভেতর থেকে আনলে চাবি পার হয়েও আরও অনেকখানি চলে গেছে, যে কারণে হচ্ছে ওইটার চেয়ে এটা সফট। অ্যান্ড এরকম বড় বা মাঝারি সাইজের একটা যদি এই বাইকের মধ্যে লাগান তাহলে অনেকটাই সফট হয়ে যাবে, কারণ এখানে দেখেন সামনেও ফ্রি প্লে রাখা যায় অ্যান্ড পেছনেও আশা রাখি অনেকখানি ফ্রি প্লে আছে। চলেন আমরা একটু জিক্সার 250 চালাবো শহরের রাস্তায়, অ্যান্ড কীরকম ফিল এই ব্যাপারটা একটু নিজেও দেখার চেষ্টা করি, একটু হালকা পাতলা আপনাদের সাথেও শেয়ার করার ট্রাই করি। এই বাইকটার একটা জিনিসই আমার কাছে একদম ভালো লাগে নাই, সেটা হলো এই বাইকটার মধ্যে সাইড স্ট্যান্ডের মধ্যে ইঞ্জিন কাট অফ সুইচটা দেওয়া হয় নাই, খুব বাজে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অ্যান্ড আরেকটা জিনিস ভালো করছে, হেডলাইটের সুইচ দেয় নাই, অন্যগুলোতে হেডলাইটের সুইচ আছে, অ্যান্ড এটা না দেওয়াতেই আমি মোটামুটি খুশি। মিটারের চেঞ্জের মধ্যে চেঞ্জ হচ্ছে, এটার মিটারে গিয়ার দেখাবে 6টা, আর একটা চেঞ্জ হচ্ছে মিটারটা নেগেটিভ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটা তো বেশি চালায় নাই, অডো কত 1300, এটা কি অডো? ট্রিপ 1-এ হচ্ছে 12, ট্রিপ 2-তে হচ্ছে 264, অ্যান্ড অডো হচ্ছে 1317 কিলো অনলি। 4:38 বাজে মোটরসাইকেলের ঘড়িতে। চলেন হালকার উপরে ঝাপসা একটু চালাই। বৃষ্টিতে ভিজে ভিজে জিক্সার চালানোর মধ্যে একটা অন্যরকম মজা অ্যান্ড মাধুর্য আছে। ভাই প্রথম টানেই আসলে পাওয়ারটা খুব সুন্দর টের পাওয়ায়, যে আপনি কোনো 150 সিসি বাইকের উপরে নাই, আপনি কোনো একটা পাওয়ারফুল বাইকের মধ্যেই আছেন। আর 1000 কিলো যে বাইকটা ভাইয়া চালাইছে, মোটামুটি যত্ন করেই চালাইছে। ভাইয়ার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, কারণ উনি বেশ কনসার্ন অনেক কিছু নিয়েই, যে একবার উনি 80-র উপরে তুলে ফেলছিল, এটা নিয়ে উনি খুব চিন্তার মধ্যে আছে। আসলে 80-র উপরে বাইক ব্রেক ইন পিরিয়ডে তোলাটা কোনো দোষের কিছু না। 80-র উপরে তুললেই যে আপনার বাইক নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। আপনি যদি RPM 5000 রেখে 5 নাম্বার 6 নাম্বার গিয়ারে যান তাহলে 80 উঠতেই পারে, 80, 85, 86, 87 পর্যন্ত উঠে যায় 5000 6000 RPM-এ। অ্যান্ড টপ গিয়ারে গিয়ে RPM একটু বাড়লে সমস্যা নাই, জাস্ট একটু স্লোলি RPM-টা বাড়তে হবে। একটু ফাস্ট বাড়লে তখনই হচ্ছে ঝামেলা, স্লোলি যদি বাড়ান ওটা ওরকম কোনো আহামরি ঝামেলা নাই। তবে একটা জিনিস কি জানেন, বাংলাদেশে যতগুলো 250 সিসি বাইক আসছে এর মধ্যে সবচেয়ে কম দামে ভালো ডিল দিছে হচ্ছে বাজাজের N250, F250 বা সামনে যেটা আসবে N250 নতুন একটা মডেল আসার সম্ভাবনা আছে। অ্যান্ড এছাড়া অন্যান্য যদি ভালো বাইক বলেন, মানে 250 সিসি রিয়েল ফিল যদি বলেন, তাহলে পাওয়ারের দিক থেকে এই জিক্সার 250টা একদম রিয়েল ফিলটা দেয়। অ্যান্ড FZ250 এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটা বাইক, বাট আমি বলবো যে এটাও একটা ভালো ফিল দেয় এবং বেশ কিছু ফিচার এটার মধ্যে আছে।
অনেকে বলে মিটার ছোট এই সেই, আরে ভাই মিটার দিয়ে কি বাইক চালাবেন? মানে ওটার মধ্যে সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ থেকে শুরু করে কিছু ব্যাপার ভালো দিচ্ছে, যেটা আমার কাছে ভালো লাগছে। মানে ভাই অনেক সময় বিতর্ক হয়, অনেক কথা বললে অনেকে অনেক রকম ভাবে নেয়, এই জন্য অনেক কিছু দেখেন। বাইকটাও আমি খুব একটা চালাই নাই, মানে ওটা চালাইলে মানুষের এখন অ্যালার্জি শুরু হয়ে যায়, এই জন্য ওই বাইকটা চালানো হয় নাই। বাট সত্যি কথা বাইকটা আমার ভালো লাগছে, মানে পার্সোনাল যে একটা ব্যাপার থাকে না, ওইটাই ভালো লাগছে। অ্যান্ড এই বাইকটাও আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগে। মানে জিক্সারের ব্যাপারটা হচ্ছে, জিক্সারের ফ্যান তো আমি আজকে থেকে না, জিক্সারের ফ্যান আমি অনেক আগে থেকে। অ্যান্ড জিক্সারের মধ্যে যত হাই সিসি আসবে ওইটা আমার ভালো লাগবে, এটা স্বাভাবিক একটা প্রসেস। আর 250 সিসি বাইকের মধ্যে মোটামুটি যদি চাইনিজ বাইকে যদি আমরা না যাই, আমি চাইনিজ বাইক নিয়ে এমনি একটু কথা কম বলারই চেষ্টা করি। যদি জাপানি টেকনোলজির বাইকের মধ্যে থাকি, তাহলে এই বাইকটার মধ্যে আবার একটা টেকনোলজি দেওয়া হয়েছে যেটা সবচেয়ে বেশি আধুনিক। সেটা হইতেছে এই বাইকের মধ্যে অয়েল কুল সিস্টেম দেওয়া হয়েছে উইথ ফ্যান, মানে রেডিয়েটর একটা ফ্যান ক্যারি করতেছে। আর যখন বাইকটা বন্ধ অবস্থায় থাকবে, রেডিয়েটরে বাতাস না লাগবে জ্যামে বা এরকম কোনো কিছুতে, তখন একটা স্পেশাল তাপমাত্রার পরে গিয়ে এটার ফ্যানটা অন হয়ে যাবে। তবে ফ্যানটা নিয়ে একটু আবার বিতর্ক আছে, কারণ হচ্ছে ফ্যানটা একটা সাইডে দেওয়া হয়েছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে কত দূর যাইতেছি, যে ভাইয়ার বাইকটা নিয়ে আসছি ওই ভাইয়া বলবো যে দেখো আমার বাইকটা পায়া লোকটা কতক্ষণের জন্য নিয়ে চলে গেছে। আচ্ছা আমরা একটু এইখানে দাঁড়াই, আমি একটু রেডিয়েটরের ব্যাপারটা আপনাদেরকে হালকা করে একটু দেখাইতে চাই। এর মধ্যে বেশ বড় একটা রেডিয়েটর দেওয়া হয়েছে, এই যে এইখানে ভাইয়া তো গার্ডও লাগায় ফেলছে। অ্যান্ড এটার হচ্ছে পেছনের পাশে বা কোনো এক জায়গায় ফ্যান আছে বড় একটা রেডিয়েটরে, যেটা হচ্ছে আপনাকে ঠান্ডা করে দিবে। এই ব্যাপারগুলো এই বাইকটার ভালো করছে। অ্যান্ড সত্যি কথা কি, এই বাইকটা আমার কেনার অনেক বেশি ইচ্ছাও আছে, বাট কেনার সৌভাগ্য হইতেছে না, কারণ সেকেন্ড হ্যান্ড না ভালো ডিলে পাচ্ছি না। অ্যান্ড নতুন যে কোনো বাইক কিনলে ওইটা, আমি তো আর একটা বাইক সারা জীবন চালাবো না, নতুন বাইক কিনলে যেটা প্রবলেম সেটা হলো নতুন বাইক বেচলে তখন প্রবলেম। কেনার সময় মানে আপনি একবার বেশি টাকা খরচ করে কিনবেন এবং বেচার সময় অনেক কম দামে বেচতে হবে, এই দুইটা জিনিসে আপনি একটু লসের ভাগে পড়বেন। এই জন্য আমি সেকেন্ড হ্যান্ড কিনতে চাই যদি কিনি। অ্যান্ড এরকম যদি পাই, ধরেন এই যে বাইকটা 1300 কিলো বা 1000 কিলো বা 1500 কিলো 1800 কিলোর মধ্যে যদি পাই, তাহলে ব্রেক ইন পিরিয়ডটাও পার করা থাকবে বাইকটা। অ্যান্ড সুন্দর মতো আমি নিয়েই একদম টেনে চালাইতে পারবো একটা সার্ভিস করলেই। একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, বাইক যদি সেকেন্ড হ্যান্ড কিনেন, কেনার 2 থেকে 3 দিনের মধ্যে, মানে কেনার পরেই যে কাজটা করবেন সেটা হলো বাইকটা একটা সার্ভিস দিবেন। কারণ আগের মালিক ওই বাইকটার কোন জিনিসটা কতটুকু চালায় আপনার কাছে বিক্রি করছে, এই ব্যাপারটা তো আর আপনি জানেন না। যদি জানেন তাহলে ওইটা অন্য ইস্যু, নিজেদের মধ্যে থেকে যদি কিনেন ওইটা অন্য ইস্যু। বাট যদি অপরিচিত হয় অবশ্যই একটা সার্ভিস দিয়ে নেবেন। আচ্ছা এই বাইকের সাসপেনশন মোটামুটি ভালোই টাইট, তবে জিক্সার 150-তে পেছনের সাসপেনশন লুজ করার একটা অপশন ছিল, আশা রাখি এটা তো আছে। লুজ করে নিলে দেখা যায় যে একজন চললেও খুব শান্তিতে চলাফেরা করা যায়। আর জিক্সারের আরেকটা ঝামেলা আছে, জিক্সারের ডিস্ক টাল হয়, বিভিন্ন কারণে জিক্সারের ডিস্ক টাল হয়। জিক্সারের আরেকটা ঝামেলা আছে, জিক্সারের হচ্ছে বল রেসার যেটা, ওইটাও নষ্ট বেশি হয়। ভাই এই ভিজে ভিজে আমি আর কত বাইক চালাবো। আচ্ছা মোটামুটি আমার মেইন টার্গেটটাই ছিল এরকম ফাঁকা রোডে এসে দেন একটু চালানো। 2 নাম্বার গিয়ারে আসছি আমরা, নর্মালি উইদাউট এনি স্ট্রাগল 45 পর্যন্ত উঠে যেতেছে। ওরে ভাই বাইকের পাওয়ার টের পাওয়া যায়, মানে কোনো রকম ইঞ্জিনকে কোনো চেতাইতে হইতেছে না, অথচ সুন্দর স্পিড উঠে যাইতেছে। গ্রেট, মানে 250 সিসির পাওয়ার যদি আসলেই আপনি ফিল করতে চান, তাহলে জিক্সার 250 আপনাকে চালাইতে হবে। অ্যান্ড এরপরে যদি পাওয়ারের ব্যাপার বলেন, তাহলে এফজেডটা স্মুথনেস অ্যান্ড সব কিছু মিলে এফজেডের পাওয়ারও খারাপ না। এবং তারপরে আপনি ফেলে দিতে পারবেন না বাজাজের N250 বা F250-কে, বিশেষ করে F250, ওইটাতে ক্লাচ স্লিপার দেওয়াতে ওইটাও বেশ স্মুথ একটা বাইক। আর বাকি হলো চাইনিজ কিছু বাইক আসছে, অ্যান্ড ওইগুলা নিয়ে আমি এখনো পর্যন্ত ভালো মন্দ কিছু বলি না। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে চাইনিজ বাইকগুলার মানে খুব বড় একটা সমস্যা হচ্ছে, এর আগে যদি আপনি একটু আগের ইসে যান, আগের ব্যাপারগুলোর মধ্যে যান, লাস্ট 5, 7, 10 বছরের রেকর্ডে যান, দেখবেন যে চাইনিজ অনেক বাইকই বাংলাদেশে আসছিল এবং যার মধ্যে অনেক বাইকই এখন আবার নাই, মানে কই যেন উধাও হয়ে গেছে। আপনার ওই বাইক যদি থাকে একটা, কোনো পার্টস যদি দরকার পড়ে, ওই পার্টসটা আপনি কোথায় পাবেন? পার্টস পাওয়ার কোনো ওয়ে নাই।
এরকম আসলে মায় বানায় পুঁতে বেচে বলে না, ওই টাইপের কিছু কোম্পানি কাজ করছে বলে চাইনিজ বাইকের প্রতি আমার আস্থাটা ওরকম নাই। তবে হ্যাঁ, এখন অনেক কোম্পানি আসছে, যেমন সিএফ মোটো, তারপর জিপিএক্স, এরা আসলে ভালো করতেছে, অনেক দিন ধরেই ভালো করতেছে। সিএফ মোটো যদিও নতুন, বাট জিপিএক্স অনেক দিন ধরে বাংলাদেশে ভালো করতেছে, যদি ওটা থাই ব্র্যান্ড বলে। অ্যান্ড আমার মনে হয় যে এরকম কোম্পানিগুলো যখন বাংলাদেশে অ্যাভেলেবেল আসবে, তখন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সহ বাইকগুলো হয়তো আমরা পাবো। আসলে আমরা বেশিরভাগ চাইনিজ বাইকই পাই হচ্ছে আমাদের এশিয়ান স্ট্যান্ডার্ডের, এই কারণে আমরা চাইনিজ বাইকের মূল মজাটা পাই না। তবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা ওইরকম বাইকগুলো যখন আমরা পাবো, আসলেই যদিও দাম অনেক বেশি হবে, তখন হচ্ছে আমরা রিয়েল চাইনিজ বাইকের রিয়েল ফিলটা পাবো। আচ্ছা, যেহেতু আমরা এই বাইকে আছি, এই বাইকেই থাকি। সামনের ব্রেক যথেষ্ট পরিমাণ ভালো দিছে, অ্যান্ড পেছনের ব্রেক একটা অবজেকশন ছিল প্রথম দিকের 150 জিক্সারগুলোতে, বাট এই 250-তে এসে পেছনের ব্রেক একদম যে খারাপ তা না, আগের চেয়ে অনেকটাই ভালো হয়ে গেছে। অ্যান্ড ইঞ্জিন স্মুথনেস এই বাইকের যথেষ্ট পরিমাণ ভালো। চাকাগুলা বেশ ওয়াইড দিছে, সামনে 110, পেছনে 150। এই কারণে এই যে বৃষ্টিতে চালাইতেছি, কিন্তু ফুল ফিল একটা কনফিডেন্ট নিয়েই চালাইতে পারতেছি, কোনো রকম কোনো কনফিডেন্ট ল্যাক করার চান্স নাই। পুলিশের গাড়ি কেন রে ভাই, আরেকজনের বাইক নিয়ে আসছি, কাগজপত্র কিচ্ছু সাথে নাই, পুলিশ টুলিশ আসিস না। অ্যান্ড আজকের ভিডিওতে আমি যে জিনিসটা ট্রাই করতেছি সেটা হলো এই জিক্সার 250 শহরের রাস্তায় আসলে কীরকম কী। কারণ এর আগে একটা ভিডিওতে আমি 300 ফিটে চালাইছিলাম, অ্যান্ড বড় রাস্তায় এরকম 250 সিসির একটা বাইক আপনাকে ভালো ফিল দিবে, এটা একদম ওকে, মানে এটা একদম রিয়েল, এটা দিবে, এটার জন্য এটা তৈরি। বাট এরকম ছোটোখাটো রাস্তায় আসলে এই বাইকগুলা কতটুকু কি আপনাকে সাপোর্ট দিবে, ওইটা দেখার জন্য আজকের এই ভিডিওটা শ্যুট করা। অ্যান্ড শ্যুট করে যেটা বুঝতেছি যে আসলে এরকম ছোট রাস্তা বলেন আর যাই বলেন, 250 সিসি বাইক নিয়ে বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি সুন্দরভাবে চালায়া বের হয়ে আসতে পারবেন এবং রেগুলার লাইফে চালাইতে পারবেন। অ্যান্ড এই বাইকের সিটিং পজিশনটা, মানে যদিও বলে যে 150 আর 250-র সাইজ এক, কিন্তু কেন যেন আমার কাছে 250-তে উঠলে একটু ব্যাপারটা একটু মাস্কুলার লাগতেছে। আসলে ব্যাপারটা মাস্কুলার লাগার পেছনে কারণ এটাও যে এটার মধ্যে আসলে সেই পাওয়ার, জাস্ট সাসপেনশনটা একটু হার্ড ছাড়া এই বাইকটা শহরে চালানোর জন্য কোনো দিক থেকে আমার খারাপ লাগতেছে না। অ্যান্ড ক্লাচ নিয়ে অনেকে বলে যে ক্লাচ অতিরিক্ত শক্ত, বাট এই যে আমি যে চালাইতেছি আমার কাছে এই শক্ত কোনোভাবেই ফিল হইতেছে না, ওরকম আহামরি কোনো ফিল নাই যে খুব বেশি শক্ত বা এরকম কিছু, ওরকম কোনো ফিল দিচ্ছে না। তবে জিক্সারের একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে ওদের লুকিং গ্লাসগুলা এত সুন্দর চাপা করে ছোট করে বানায়, কিন্তু ভিজিবিলিটিটা আবার এত সুন্দর থাকে। এই 250-তে এসেও এটার বাইরে না। অ্যান্ড মিটারের যে ব্যাপারটা, এটার মিটারের মধ্যে সব আছে, ঘড়ির টাইম, 2টা ট্রিপ মিটার, অডোমিটার, অ্যান্ড গিয়ার শিফটিং ইন্ডিকেটর, স্পিড, আরপিএম উপরে সব কিছুই সুন্দরভাবে দেখা যাইতেছে। তবে মিটারের ডিজাইনটা আমার ভালো লাগে নাই, কারণ হচ্ছে 150-এর সাথে হুবহু মিলে। তো আপনি এইভাবে যদি আমি হঠাৎ করে বাইক চালাই, কোনোভাবেই বুঝতে পারবেন না যে আমি 150 চালাইতেছি না 250 চালাইতেছি, জাস্ট কালারটা আলাদা। মিটারটা চেঞ্জ হওয়া উচিত। আমরা চাই খুব তাড়াতাড়ি নতুন যেই কানেক্টিভিটি সহ মিটারটা আসছে, ওই জিক্সারটা আমাদের মধ্যে চলে আসুক বাংলাদেশে, তাহলে আমরা ওইটার মজাও পাবো। অ্যান্ড ওইটার সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচও আছে, যেটা হচ্ছে আমি সবসময় বলি খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার। কারণ অনেক সময় আমরা বাইক স্টার্ট দিয়ে টান দিই, অ্যান্ড দেখা যায় যে স্ট্যান্ড নামানো থাকে, ওই অবস্থায় যদি কোনো স্পিড ব্রেকারের উপরে ওঠে তাহলে মানে আপনার অবস্থা খারাপ, এটা আপনার ধরেই নিতে হবে। হুদাই থামে আছে কেন, কোনো কারণ ছাড়াই একদম। একটা ওই যে লেগুনা থামছে, তার তো লোক উঠাইতেই হবে, একটু যে সাইড হয়ে এদিক থেকে উঠাবে লোকজন, ব্যাপারটা তা না, একদম রাস্তার মাঝখানে দাঁড়ায় তার লোক উঠাইতে হবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, জিক্সারের হেডলাইটের যে আলো, ওইটা 150-এও ভালো ছিল, অ্যান্ড এটার মধ্যেও আশা রাখি ওরকম ভালোই থাকবে। আর পানি ছেটার ব্যাপার, বৃষ্টিতে যেহেতু চালাইতেছি, পেছন থেকে ওরকম পানি না ছিটলেও, যেহেতু এটা একটা নেকেড বাইক, সামনের পানি একটু ছিটবে। এটাতে যদিও একটা টায়ার হাগার না, এটাকে কি বলে, ইঞ্জিন হাগার বা ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে, বাট তারপরেও কিছুটা পানি ছিটে। তবে হ্যাঁ, 150-এর চেয়ে মনে হয় পানি কম ছিটতেছে, হালকা পাতলাই ছিটছে, এরকমটাই মনে হইতেছে। 150 হইলে এতক্ষণে চুপচুপা ভিজে যেত আমার পা। এই যে আবার শুরু হয়েছে এখানে হর্ন। যদি আপনি চান যে না দিয়ে চালাবেন, মানে কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের রাস্তায় যদি আপনি চালান, দেখবেন আপনি হর্ন না দিয়ে চালাইলে মানুষজন আরেক দিকে তাকায় আপনার বাইকের সামনে এসে পড়ছে। আপনি হর্ন না দিয়ে চালাইলে আপনার সামনের জন যে থামবে, ও অতক্ষণ পর্যন্ত আগাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি হর্ন দিবেন। মানে হর্ন আপনাকে দিতেই হবে। ভাই তুই এই যে লেগুনাটারে দেখেন, তুই থামবি, তুই থাম, তুই এত স্লো এই মাঝখান দিয়ে তোর কেন চলতে হইব? বাম পাশে এত বড় একটা রাস্তা ফাঁকা রেখে ডান পাশ দিয়ে তোর এত স্লো কেন চলতে হইব? মানে এগুলো
হচ্ছে আপনাকে জোর করে হর্ন দেওয়া হবে, ওর একটা পায়তারা। যাই হোক, এই ছোট্ট রাইডে এতটুকু এক্সপিরিয়েন্সই আজকে এই বাইক নিয়ে। আমার অনেক পছন্দের একটা বাইক জিক্সার, এটা সবসময় ছিল। অ্যান্ড অল্প সিসি যেটা 150 সিসি ওইটাও পছন্দের ছিল, অ্যান্ড এটাও আমার অনেক বেশি পছন্দের। আশা রাখি ডিলে যদি মিলে যায় তাহলে এই বাইকও একটা আমাদের ফ্যামিলিতে ইনশাআল্লাহ হয়ে যাবে। অ্যান্ড এই তো অনেক কিছুই বললাম বাইক নিয়ে, হঠাৎ করে বের হয়ে টুকটাক চালাইলাম, অ্যান্ড এক্সপিরিয়েন্সগুলো যেগুলো মাথার মধ্যে আসছে ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আপনাদের পার্সোনাল কোনো অপিনিয়ন থাকলেও আমাকে প্লিজ কমেন্টে জানান, তাহলে আমিও জানতে পারবো যে আসলে বাংলাদেশে যারা জিক্সার 250 চালাচ্ছেন কতটুকু কমফোর্টের সাথে চালাচ্ছেন, বা কোন সুবিধা বা কোন অসুবিধাগুলো আপনারা ফেস করতেছেন। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই বৃষ্টি ভেজা ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। অ্যান্ড যে ভাইয়া আমাকে বাইকটা দিচ্ছে ওনাকে অনেক বেশি ধন্যবাদ। এইভাবে যদি বাইকগুলো আমাকে মানুষ না দেয় তাহলে আমি নতুন নতুন বাইক চালায় আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম না। থ্যাংক ইউ ভাইয়া। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.